বাহিরে রপ্তানি হতো সেই পাট শিল্প কিন্তু এখন ধ্বংসের মুখে। বলা যায় যে এখন এই বর্তমান জামানায় এসে কিন্তু পাটের যে পণ্য, পাটজাত যে পণ্যগুলো সেগুলো এখন হারিয়ে গিয়েছে। তো আসলে এই দৃশ্যগুলো দেখলে সেই অতীতের যেই স্মৃতিগুলো সেগুলো হয়তো মনে পড়বে। আমি রয়েছি নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের যেই দৃষ্টিনন্দন গ্রামটিতে। এখানে আপনাদেরকে দেখাবো যে বাঙালির যে একটা সময় ঐতিহ্য ছিল যে পাট, সেই পাট শিল্প এখন আপনারা জানেন যে এটি হারিয়ে গিয়েছে। কিন্তু আমরা নতুন করে সেই পাটের যেই প্রক্রিয়াটা, যেটি পাট সংগ্রহ করার যে প্রক্রিয়াটি সেটি আপনাদেরকে দেখাবো। এই সড়কের দুধারে পাটের যেই কাঠি সেগুলো সংগ্রহ করে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে পাট যে সংগ্রহের যে প্রক্রিয়া সেটি তারা করছে। এই পাট চাষ এখানকার কৃষকরা করে আমরা যতটুকু শুনেছি। এবং এই যে বিলটি দেখতে পাচ্ছেন, এই বিলের মধ্যে তারা এই পাটগুলো ভিজিয়ে রাখে, পাট কাঠিগুলো ভিজিয়ে রাখে। এরপর এখানে তারা এই পাটগুলো সংগ্রহ করে একে একে এক একটা কাঠি থেকে তারা পাটগুলো বের করে এগুলো পানিতে ধুয়ে পরে রাস্তার দুধারে এগুলো বিছিয়ে রাখে। এখানে পাটকাঠি শুকিয়ে এগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি এখান থেকে যে পাটের আঁশ, যেটি আমরা সোনালী আঁশ বলা হতো এক সময়, বাঙালির এটি ঐতিহ্য ছিল। এই পাট কিন্তু আমাদের বাহিরে রপ্তানি হতো। সেই পাট শিল্প কিন্তু এখন ধ্বংসের মুখে। বলা যায় যে এখন এই বর্তমান জামানায় এসে কিন্তু পাটের যে পণ্য, পাটজাত যে পণ্যগুলো সেগুলো এখন হারিয়ে গিয়েছে। তো আসলে এই দৃশ্যগুলো দেখলে সেই অতীতের যেই স্মৃতিগুলো সেগুলো হয়তো মনে পড়বে। এই দৃশ্যটি আসলে শুধু এই গ্রামটিতে আমরা দেখতে পেরেছি এবং এখানে কিন্তু এই পাটের সাথে তারা জড়িত। এই পাট কাজ করে, পাটের আঁশ সংগ্রহ করে কিন্তু তারা জীবন সংসার করে। এবং স্বচক্ষে দেখতে পাচ্ছেন যে এক একটি পাট কাঠি থেকে তারা যে প্রক্রিয়ায় তারা পাটগুলো সংগ্রহ করছেন, এগুলো একটি একটি করে ধুয়ে তারপরে একসাথে ভাঁজ করে সেগুলো সংগ্রহ করে এবং এগুলো তারা রোদে শুকিয়ে পরে সেগুলো তারা বিক্রি করবে। এই কাকা, আপনার এই পাটগুলো কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন? আচ্ছা, ও আপনারা ব্যাপারীর কাছ থেকে বিক্রি করবেন? ব্যাপারীর কাছে কিভাবে বিক্রি করেন? মন হিসাবে কত টাকা মন? আচ্ছা, এটা আপনারা কি নিজেরা চাষ করেন না কোথা থেকে কিনে আনছেন? নিজেরা চাষ করেন। ও আচ্ছা আচ্ছা। এখন এই যে কাজটা করতেছেন, এর কি পাট ধুইয়া সংগ্রহ করতেছেন না? আচ্ছা, এখন তো এগুলো হারাই গেছে গা। এখন তো বাঙালি এই যে একটা ইতিহাস ঐতিহ্য ছিল সেটা হারাই গেছে গা। আপনারা কি এটা কি লসের পথে আছে না বর্তমানে চাহিদা আছে? পয়সা পান না? দর্শক শুনছেন যে আসলে পাটের সাথে যারা জড়িত তারা আসলে এই পাটের যে ন্যায্য মূল্য সেটি আসলে তারা সত্যিকার অর্থে পাচ্ছে না। তারা যে মাঠ পর্যায় থেকে যে পাটগুলো সংগ্রহ করে, পাটকাঠিগুলো সংগ্রহ করে সেগুলো তারা প্রক্রিয়া করে রোদে শুকিয়ে যে পাটগুলো সংগ্রহ করে সেটি বিক্রি করতে গেলে তাদের কম টাকা তারা পায়। এই কারণে কিন্তু এই পেশা থেকে অনেকেই সরে আসছে দিন দিন এবং এই পাট শিল্প হারিয়ে যাচ্ছে। তো আমরা আশা করব যে আমাদের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাট শিল্প সেটি আবার পুনরায়, যেটি সোনালী আঁশ হিসেবে পরিচিত, সেই পাট যেন আবারও নতুন রূপে আমাদের বাংলার মাঝে ফিরে আসে সেই প্রত্যাশা রাখবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।